রড কিংবা সিমেন্ট নয়, শিক্ষাই চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শনিবার ৯ মে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ চীন শিক্ষা সহযোগিতা ফোরামে যোগ দিয়ে কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, রড সিমেন্ট নয়, চীন বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা। সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে, জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএফ A+ গুরুত্ব তেমন একটি নেই। তিনি আরো বলেন, আগের মতো শুধু পরীক্ষার জিপিএ 5 নিয়ে পড়ে থাকবো তা আর হবে না। চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার। তৃতীয় ভাষাকে আমরা আবশ্যিক করছি। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় উল্লেখ করে এহসানুল হক মিলন বলেন, এখন পর্যন্ত স্কুল কলেজের স্বল্পতা রয়েছে। কোয়ালিটি এডুকেশনের জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো দমে কাজ চলছে। এমনভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, যেখানে ক্লাসে যাওয়ার জন্য তোমাদের আনন্দ হবে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। শিগগিরই নতুন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর বাংলাদেশ হবে গৌরবের। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।